আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি 19। আজকে ভিডিওতে আমরা কার্টুন অ্যানিমেশন ভিডিও বানানোর সবচেয়ে জনপ্রিয় এবং সহজ সফটওয়্যার প্লোটাগনের 10টি মোস্ট ইম্পর্টেন্ট ইফেক্ট আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি প্লোটাগনের কম্পিউটার ভার্সনে। আর প্লোটাগনের হাইডেন ইফেক্টগুলো নিয়ে আমরা এর আগে একটি টিউটোরিয়াল করেছিলাম। আপনি যদি সেই টিউটোরিয়ালটা মিস করে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং সেই ভিডিওটির লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে পরেও দেখে নিতে পারবেন। তো আজকে আমরা প্লোটাগনের যে ভার্সনটি ইউজ করবো এটি একদমই ফ্রি ভার্সন। এই ভার্সনে আপনারা প্লোটাগনের সবগুলো সিন একদম ফ্রিতে ইউজ করতে পারবেন এবং ফুল এইচডি কোয়ালিটিতে ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। তো আপনি যদি এই সফটওয়্যারটি একদমই ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ টেকবিডি19 ভিজিট করতে পারেন। আমরা সেখানে সব ধরনের প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে প্রোভাইড করে থাকি। এছাড়াও আপনি যদি প্লোটাগন একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে প্লোটাগনের বেসিক সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ভিডিওগুলোর প্লেলিস্ট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, নাও আমরা চলে এসেছি প্লোটাগনের মধ্যে। এখানে আমরা একটি সিন ক্রিয়েট করেছি এবং কয়েকটি ডায়লগ অ্যাড করেছি। দেন আমরা আরেকটি সিন ক্রিয়েট করেছি, এখানে আমরা কয়েকটি ডায়লগ অ্যাড করেছি। এরপর আমরা আবার আগের সিনটি নতুন করে রিপিট করেছি এবং সেখানে কিছু ডায়লগ অ্যাড করেছি। ঠিক আছে, তো আজকে আমরা যে ইফেক্টগুলো আপনাদের সাথে শেয়ার করব এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি এ ধরনের ইফেক্ট প্লোটাগনের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার কার্টুন ভিডিওটি আরও বেশি রিয়েলিস্টিক এবং আকর্ষণীয় মনে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যে ইফেক্টটি অ্যাপ্লাই করব, যে ইফেক্টটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ফেড আউট প্লাস গ্লো ইফেক্ট। অর্থাৎ আমরা যখন একটা সিন থেকে আরেকটা সিনে যাব তখন আমরা এই ধরনের ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারি। ফর এক্সাম্পল, আমরা এখানে এই সিনের যে শেষ ডায়লগটা আছে এই ডায়লগের শেষে আমরা একটি ইফেক্ট অ্যাড করব, অর্থাৎ এই সিন থেকে যখন এই সিনে যাবে তখন অ্যানিমেটেড হয়ে যাবে। ঠিক আছে, তো বিশেষ করে এই ধরনের ইফেক্টগুলো অ্যাপ্লাই করা হয় যখন কোনো ক্যারেক্টার কোনো কিছু চিন্তা করে এবং আগের কোনো কিছু চিন্তা করে সেই ভিডিওটা আমরা দেখাবো নতুন করে, সেক্ষেত্রে এই ধরনের ইফেক্টগুলো বেশি অ্যাপ্লাই করা হয়। গ্লো ইফেক্ট এবং ফেড আউট ইফেক্ট ইউজ করার জন্য আপনি যে সিনের মধ্যে অ্যাপ্লাই করবেন সেই সিনের একদম শেষ ডায়লগ, আমি চাচ্ছি এই ডায়লগটা শেষ হবে, নতুন আরেকটা সিন আসবে, সেখানে আমরা এই ইফেক্টটি অ্যাপ্লাই করব। তাহলে আমি শেষ ডায়লগের মধ্যে ক্লিক করে সেখানে আমি নতুন আরেকটি ডায়লগ নেব। আমি সেজন্য এখান থেকে ডায়লগে ক্লিক করলাম এবং এখানে আগের যে ডায়লগের ক্যারেক্টারটা ছিল সেই একই ক্যারেক্টারটা রাখবো। আমি এখান থেকে মেল 6 ক্যারেক্টার দেবো। আমাদের আগের যে ডায়লগটা সেটাতেও মেল 6 ছিল এবং এখানে আমরা যে এক্সপ্রেশনটা ছিল একই এক্সপ্রেশন দেব। আমি এখান থেকে থিঙ্কিং এক্সপ্রেশনটা দিচ্ছি, থিঙ্কিং। ওকে, এরপর আমরা ইফেক্ট অ্যাপ্লাই করব। তো ইফেক্ট অ্যাপ্লাই করতে হলে আমরা যে ডায়লগের মধ্যে ইফেক্টটা অ্যাপ্লাই করব সেই ডায়লগের আগে আরেকটা নতুন ডায়লগ নিব। সেজন্য আমি এই ডায়লগের মধ্যে সিলেক্ট করলাম, দেন এখানে ডায়লগ বক্সে ক্লিক করলাম। এখানে আরেকটি নতুন ডায়লগ হলো আমাদের এই ডায়লগের আগে উপরে। ঠিক আছে, তো আমরা এখানে ইফেক্টটি লিখব। তো আমি যদি এখানে ফেড আউট এবং গ্লো ইফেক্ট ইউজ করতে চাই তাহলে আমি এখানে লিখব স্ল্যাশ ফেড আউট পি স্পেস স্ল্যাশ ব্লুম। ওকে, এখন আমি প্লে করে দেখি তাহলে আমাদের এই সিন থেকে যখন এই সিনের মধ্যে যাবে তখন ইফেক্টটা অ্যাপ্লাই হবে। আমি যদি একটু প্লে করি, আমি এখান থেকে প্লে দিচ্ছি। তো একইভাবে আমি চাচ্ছি আমি যখন আবার আগের সিনে ফিরে যাব, আমি একদম শেষে আগের সিনটা আবার ক্রিয়েট করেছি, দেখুন এটা আগের সিনটা আবার ক্রিয়েট করেছি। আমি চাচ্ছি এই সিন থেকে আবার আগের সিনে যখন ফিরে যাব তখন আমরা একইভাবে একই ইফেক্ট ইউজ করব। আমরা সেখানে ফেড ইন এবং গ্লো ইফেক্ট ইউজ করব। ওকে, আমরা ওখানে ইউজ করেছিলাম ফেড আউট এবং গ্লো ইফেক্ট, এখানে ইউজ করব ফেড ইন এবং গ্লো ইফেক্ট। ওকে, আগে সিনে ফিরে যাওয়ার জন্য। তো আগে সিনে ফিরে যেতে হলে আমরা যে ডায়লগের মধ্যে ইফেক্টটি অ্যাপ্লাই করব আমরা এই ডায়লগের মধ্যে অ্যাপ্লাই করব। ঠিক আছে, ইফেক্টটি। তো সেজন্য আমরা এই সিনের প্রথম যে ডায়লগ সেখানে আমরা একটি নতুন করে ডায়লগ ক্রিয়েট করব। তো আমি সেজন্য প্রথমে সিনের মধ্যে ক্লিক করলাম, এরপর ডায়লগের মধ্যে, তাহলে এখানে একটি নতুন ডায়লগ বক্স চলে আসছে। আমরা এখান থেকে আমাদের যে ক্যারেক্টারটা সেটা সিলেক্ট করব মেল 6 এবং এখানেও আমরা একই বিহেভিয়ারটি অ্যাপ্লাই করব যেটা আমাদের একদম প্রথম সিনের মধ্যে ছিল। প্রথম সিনের যে শেষ ডায়লগটা ছিল সেখানে যে ক্যারেক্টার এবং যে বিহেভিয়ার ছিল সেটাই আমরা এখানে ইউজ করব, তাহলে আমাদের এখানে স্টোরিটা মিলবে। আমি জাস্ট এখান থেকে থিঙ্কিংটা ইউজ করব, এইটা নেব। দেন আমরা এখানে এই ডায়লগের উপরে ইফেক্টে অ্যাপ্লাই করব। তাহলে আমাকে কি করতে হবে, এই ডায়লগের উপরে যে ডায়লগটা আছে সেটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে নতুন একটি ডায়লগ ক্রিয়েট করব
এবং এখানে আমরা লিখব হচ্ছে ফেড ইন পি স্পেস স্ল্যাশ ব্লুম। ওকে, এখন আমি যদি একটু প্লে করে দেখি, এই দেখুন, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে ব্লুমটা বাদ দিয়ে দিই, অর্থাৎ গ্লো ইফেক্টটা বাদ দিয়ে দিই, শুধু ফেড ইনটা ইউজ করতে চাই, তাহলে আমি এখান থেকে ব্লুমটা বাদ দিয়ে দিলাম। দেন আমি যদি প্লে করি, ঠিক আছে। এভাবে আপনারা যখন কোনো রিমেম্বার সিন ইউজ করবেন, অর্থাৎ কল্পনা কোনো সিন ইউজ করবেন, তখন আপনারা এই ধরনের ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো এরপর আমরা এখানে এই সিন থেকে যখন এই সিনে আসলো, এখানে আমরা যদি চাই যে এখানে আমরা কালার রাখবো না, এখানে আমরা মনোটোন করে দিব, যেহেতু এটি একটি রিমেম্বার সিন, অর্থাৎ এখানে ক্যারেক্টার আগের কোনো কিছু ভাবতেছে, সেজন্য আমরা এখানে মনোটোন ইউজ করতে পারি, মনোটোন ইফেক্ট। তো মনোটোন ইফেক্ট ইউজ করার জন্য আমরা এই সিনের শেষে, অর্থাৎ এই সিনের শুরুতে আমরা এখানে যে নতুন সিনটা ক্রিয়েট করেছি, প্রথম যেটা সিন এটা হচ্ছে এটা, সেকেন্ড সিন হচ্ছে এটা। তো এই সিনের শুরুতে আমি একটি ইফেক্ট ইউজ করব। আমি এখান থেকে জাস্ট প্রথম সিনের শেষে ক্লিক করলাম, যে স্লাইডারটা সেটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে ডায়লগ ক্লিক করলাম, তাহলে নতুন একটি ডায়লগ আসলো। এখানে আমি লিখব স্ল্যাশ রেট্রো, RETRO, রেট্রো। এরপর আমি যদি প্লে করি, দেখুন, ওকে। এরপর আমরা চাইলে কফ ইফেক্ট ইউজ করতে পারি, অর্থাৎ এখানে যদি কোনো ক্যারেক্টার একটু কাশি দিচ্ছে, এই ধরনের কোনো ইফেক্ট আমরা অডিও সহ ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এই ডায়লগের পরে এই ক্যারেক্টারটা আমার এখানে জাস্ট একটু কাশি দিবে, আমি জাস্ট এই ডায়লগের মধ্যে ক্লিক করে দেন এখানে একটি নতুন ডায়লগ ক্রিয়েট করব, এবং এখানে আমি কোন ক্যারেক্টারটা আর মধ্যে আমরা অ্যাপ্লাই করব সেই ইফেক্টটা, সেটা এখান থেকে সিলেক্ট করব। আমি এখান থেকে মেল 6 সিলেক্ট করলাম এটা, এবং এখান থেকে আমি এক্সপ্রেশনটা চেঞ্জ করে দেবো। আমি এখান থেকে এক্সপ্রেশন করে দেব কাশি দিচ্ছে এমন এক্সপ্রেশন, যেমন আমি এখান থেকে কফিং এটা দিতে পারি। দেন আমি এখানে যে ডায়লগ বক্সটা আছে সেখানে লিখব হেশ, COUGH কফ 02, এরপর হেশ। এখন আমি যদি একটু প্লে করি, দেখুন, দেখুন এখানে আপনি নিজে অডিও রেকর্ড করতে হচ্ছে না, জাস্ট এখানে কম্পিউটারে যে অডিওটা আছে, কাশি দিচ্ছে এমন অডিও সফটওয়্যারের সাথেই রয়েছে, আপনি জাস্ট ইফেক্টটা অ্যাপ্লাই করলে সেটা অটোমেটিক্যালি ক্যারেক্টারের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি চাইলে এখানে আরেকটি ইফেক্ট দিতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। আমরা এখানে কফ 2 লিখেছি, এখানে যদি আপনি কফ 1 দেন, তাহলে আমি প্লে করে দেখি, ঠিক আছে। এরপর আমরা ইউজ করতে পারি ব্লার গ্লো ইফেক্ট, অর্থাৎ আমরা যদি কোনো সিনকে, অর্থাৎ কোনো ডায়লগকে ব্লার এবং গ্লো করতে চাই, তাহলে সেখানে আমরা ব্লার গ্লো ইফেক্ট ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এখানে এই ডায়লগগুলোর মধ্যে আমি ব্লার এবং গ্লো ইফেক্ট ইউজ করব। ওকে, তো আমি যে ডায়লগের মধ্যে ব্লার ইফেক্ট ইউজ করতে চাচ্ছি, অর্থাৎ ব্লার এবং গ্লো ইফেক্ট ইউজ করতে চাচ্ছি, সেই ডায়লগের উপর ডায়লগে সিলেক্ট করব, দেন এখানে আমি নতুন একটি ডায়লগ নেব। অর্থাৎ আপনি যে ডায়লগগুলোর মধ্যে ইফেক্ট অ্যাপ্লাই করবেন, এর উপরে একটি নতুন ডায়লগ দেবেন এবং সেখানে ইফেক্টটা লিখবেন, ঠিক আছে, ডায়লগ বক্সে। তো আমি এখানে লিখব হচ্ছে স্ল্যাশ BLUR ব্লার স্পেস স্ল্যাশ ব্লুম। এখন আমি প্লে করি, এই দেখুন, এরপরে আমরা যেখান থেকে ইফেক্ট অ্যাপ্লাই করেছি, এরপরে যে ডায়লগগুলো আছে সেগুলোর মধ্যে আমরা ব্লার এবং গ্লো ইফেক্ট ইউজ করেছি, দেখুন। তো আপনি চাইলে যে ডায়লগ থেকে আবার এটাকে ক্যান্সেল করতে চাচ্ছেন, অর্থাৎ আমি যাচ্ছি এখানে প্রথম ডায়লগের মধ্যে এটা থাকবে, সেকেন্ড ডায়লগ আমরা আবার নর্মাল করে দেবো, তাহলে আমি প্রথম ডায়লগের মধ্যে ক্লিক করে দেন আমি নতুন একটি ডায়লগ এখানে ক্রিয়েট করব, এবং এখানে আমি লিখে দেবো স্ল্যাশ নর্মাল। এখন আমি প্লে করি, নর্মাল হয়ে গেল। ওকে, এরপর আমরা এখানে যে ব্লার এবং গ্লো ইফেক্ট ইউজ করেছি, আমি যদি চাই যে শুধু ব্লার ইফেক্ট ইউজ করবো, তাহলে আমি এখানে স্পেস দিয়ে স্ল্যাশ ব্লুম লিখেছি, সেটা আমি যদি ডিলিট করে দিই, দেখুন আমি শুধু ব্লার ইফেক্ট ইউজ করবো এখন, তাহলে দেখুন শুধু ব্লার হয়ে গেল। আমাদের ব্লারের সাথে যে গ্লো ইফেক্ট, এখানে দুইটি ইফেক্ট অ্যাপ্লাই করেছি, তাহলে গ্লো ইফেক্টটা ক্যান্সেল হয়ে গেল, শুধু ব্লার ইফেক্ট ইউজ হলো। আর আমি যদি শুধু গ্লো ইফেক্ট ইউজ করতে চাই, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে স্ল্যাশ BLWM ব্লুম। এখন আমি প্লে করি, তাহলে দেখুন এখানে শুধু গ্লো ইফেক্ট ইউজ হলো, ব্লার হলো না। ওকে, একইভাবে আমরা যদি এখানে কোনো হাসির ইফেক্ট ইউজ করতে চাই, অর্থাৎ কোনো ক্যারেক্টার হাসতেছে এরকম একটি ইফেক্ট ইউজ করতে চাই, ফর এক্সাম্পল আমি এখান থেকে উপরে চলে যাচ্ছি,
ফর এক্সাম্পল আমি এই ডায়লগের পরে আরেকটি ডায়লগ নিলাম। এখন এখানে আমি লিখব, এখান থেকে আমি প্রথমে ক্যারেক্টার সিলেক্ট করে দেব, কোন ক্যারেক্টারটা হাসবে। আমি এখান থেকে ফিমেলটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে এক্সপ্রেশনটা আমি চেঞ্জ করে দেব। আমি এখান থেকে হাসতেছে এমন একটি এক্সপ্রেশন দেব। আমি এখান থেকে ইউজ করব হচ্ছে গিগলিং এটা, এবং এখানে আমি ডায়লগ বক্সে লিখব হেস LAUGH লাফ, এরপর 01 আবার হেস। এখন আমি প্লে করে দেখি, দেখুন এখানে অটোমেটিক্যালি হাসির ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেল। এখানে আপনাকে কোনো অডিও রেকর্ড করতে হবে না। এখানে আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। এখানে 3টে ইফেক্ট আছে, আমি এখানে 0 2 1 দিয়েছি। আপনি যদি এখানে 0 2 দিই, 0 3 দিলাম, এখন দেখুন 3টি ইফেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারেন। একইভাবে আপনি যদি এখানে কোনো স্যাড ইফেক্ট ইউজ করতে চান, অর্থাৎ কোনো দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে এমন ইফেক্ট ইউজ করতে চান, ফর এক্সাম্পল আমি এখান থেকে হাসির ইফেক্টটা বাদ দিয়ে দিলাম। আমি নতুন করে আরেকটি ইফেক্ট নিচ্ছি। আমি ডায়লগ নিলাম এবং এখান থেকে আমি ক্যারেক্টার চুজ করলাম ফিমেল, এবং এখানে আমি জাস্ট এক্সপ্রেশন ইউজ করব হচ্ছে স্যাড, এবং আমি চাচ্ছি এখানে একটি মেয়েটা একটা দীর্ঘ নিঃশ্বাস নিবে এমন একটি ইফেক্ট অ্যাপ্লাই করব। সেজন্য আমি এখানে লিখব হেস BREATH 01 হেস। এখন আমি প্লে করে দেখি, ওকে। এরপর আমি চাইলে এখানে আরেকটি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি যদি চাই যে এখানে গলা ঝেড়ে নিচ্ছে এরকম একটি ইফেক্ট অ্যাপ্লাই করব, যেমন এরকম একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, তাহলে আমি জাস্ট এখান থেকে যে ডায়লগের মধ্যে অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমি ধরুন আমি এখান থেকে এই ডায়লগের মধ্যে এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি, কফিংটা ক্যান্সেল করে দিলাম, এটাও ক্যান্সেল করে দিলাম ইফেক্টগুলো। আমি এখানে নতুন একটি ইফেক্ট অ্যাপ্লাই করব। আমি জাস্ট যে ডায়লগের মধ্যে অ্যাপ্লাই করবেন সেই ডায়লগের মধ্যে ক্লিক করে এখান থেকে ডায়লগ বক্সে চলে যাবেন। এখান থেকে আমরা কোন ক্যারেক্টারের মধ্যে অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। আমি এখান থেকে মেল ক্যারেক্টারটা সিলেক্ট করে দিলাম। দেন আমি এখানে লিখব হচ্ছে হেস THROAT 01 হেস, ওকে। এখন আমি প্লে করে দেখি, ঠিক আছে। তো আমি এখানে যতগুলো ইফেক্ট অ্যাপ্লাই করেছি সবগুলো ইফেক্টের যে ডায়লগ নেমটা আছে সেটা আমি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে চাইলে ডায়লগগুলোকে কপি করে নিতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, আপনি যখনই কোনো ডায়লগের মধ্যে ব্লার অথবা গ্লো ইফেক্ট ইউজ করবেন অথবা এই ধরনের মনোটোন ইফেক্ট ইউজ করবেন, আপনি যে ডায়লগের মধ্যে অ্যাপ্লাই করবেন সেই ডায়লগ থেকে পরবর্তীতে যতগুলো ডায়লগ আছে সবগুলোর মধ্যে একই ইফেক্টটাই অ্যাপ্লাই হবে। তো আপনি ওই ইফেক্টটাকে যে ডায়লগ থেকে ক্যান্সেল করতে চান তাহলে সেই ডায়লগের উপরের ডায়লগে ক্লিক করবেন এবং সেখানে আপনি নতুন একটি ডায়লগ নেবেন। দেন সেখানে আপনি জাস্ট স্ল্যাশ লিখে নর্মাল লিখবেন, /নর্মাল, ওকে। স্ল্যাশ লিখে নর্মাল লিখলেই তাহলে উপরে আমরা যে ডায়লগটি যে ইফেক্টটি অ্যাপ্লাই করেছি সেটা ওই ডায়লগ থেকে ক্যান্সেল হয়ে যাবে, ওকে। এর পরবর্তীতে আর ওই ইফেক্টটি থাকবে না। আবার নতুন করে যদি আপনি আরেকটি ইফেক্ট অ্যাপ্লাই করতে হয় তাহলে যে ডায়লগের মধ্যে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই ডায়লগের উপরের ডায়লগে ক্লিক করে সেখানে নতুন একটি ডায়লগ নিয়ে সেখানে আপনার ইফেক্টের যে নেমটা সেটা লিখবেন, ওকে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে প্রোটাগনের মধ্যে পারফেক্টভাবে ইফেক্ট অ্যাপ্লাই করবেন এবং ক্যান্সেল করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।